স্টক মার্কেটে তো হাজার হাজার স্টক, তাই না? কোনটা ওপরে যাচ্ছে, কোনটা নিচে নামছে, এই সব কিছু ট্র্যাক রাখাটা কিন্তু বেশ কঠিন। মনে হতেই পারে যে কি হচ্ছে এসব। তো চিন্তা নেই, আজ আমরা এমন একটা টুল নিয়ে কথা বলবো, স্টক মার্কেট ইন্ডেক্স, যেটা এই পুরো বিষয়টাকে একদম সহজ করে দেবে। আর এটাই তো আসল প্রশ্ন, তাই না? মানে রোজ হাজার হাজার কোম্পানির শেয়ারের দাম ওঠানামা করছে, এই যে একটা তথ্যের মহাসমুদ্র, এর মধ্যে থেকে পুরো বাজারের সেন্টিমেন্ট বা ডাইরেকশনটা বোঝা কিন্তু প্রায় অসম্ভব একটা কাজ। ঠিক এই কারণেই আমাদের এমন একটা কিছু দরকার যা এই ব্যাপারটা সহজ করে দেয়। তো এই যে বাজারের এই এত ওঠানামা, এই গোলকধাঁধা থেকে বেরোনোর উপায়টা কি? চলুন দেখে নেওয়া যাক সেই টুলটা, যা এই সব কিছুর একটা সহজ ছবি আমাদের সামনে তুলে ধরে। আর সেই টুলটাই হলো মার্কেট ইন্ডেক্স। যদি খুব সহজ করে বলি, তাহলে ভাবুন এটা একটা ঝুড়ির মতো, যেখানে একটা নির্দিষ্ট ধরনের, ধরুন সেরা কিছু স্টককে একসাথে রাখা হয়। এখন শুধু ওই একটা ঝুড়ির পারফরম্যান্স দেখেই কিন্তু পুরো বাজারের বা ওই নির্দিষ্ট সেক্টরের অবস্থাটা কেমন সেটার একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই কথাটা কিন্তু অসাধারণ, তাই না? একটা ইন্ডেক্সকে বলা হচ্ছে অর্থনীতির ব্যারোমিটার। ঠিক যেমন ব্যারোমিটার দেখে আবহাওয়া বোঝা যায়, তেমনি ইন্ডেক্স দেখে অর্থনীতির স্বাস্থ্যটা বোঝা যায়। যখন ইন্ডেক্স ওপরে উঠছে, তার মানে হলো বিনিয়োগকারীরা বেশ আশাবাদী, আর যখন এটা নিচে নামছে, তার মানে হয়তো বাজারে কিছুটা চিন্তা বা ভয় কাজ করছে। ব্যাপারটা কিন্তু এর থেকেও বেশি ইন্টারেস্টিং। এটা কিন্তু শুধু কয়েকটা স্টকের একটা লিস্ট না, এর পেছনে একটা বিশেষ হিসাব কাজ করে। ধরুন ক্লাসের ফাইনাল রেজাল্টের কথা, সেখানে তো সব পরীক্ষার মার্কস সমান গুরুত্ব পায় না, তাই না? ফাইনাল পরীক্ষার গুরুত্ব বেশি। ঠিক সেভাবেই একটা ইন্ডেক্সে যে বড় বড় কোম্পানিগুলো আছে, তাদের শেয়ারের দামের ওঠানামা ছোট কোম্পানিগুলোর থেকে অনেক বেশি প্রভাব ফেলে। এই পদ্ধতিটাকেই বলে ওয়েটেড অ্যাভারেজ, আর এটার কারণে আমরা একটা সেক্টরের অনেক পরিষ্কার একটা ছবি পাই। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার কিছু আসল উদাহরণ দেখা যাক, তাহলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 1884 একটা সাল, কিন্তু স্টক মার্কেটের ইতিহাসে এই সালটা এত গুরুত্বপূর্ণ কেন? এর সাথে ইন্ডেক্সের সম্পর্কটা ঠিক কোথায়? চলুন খুঁজে বের করা যাক। ঠিক তাই, 1884 সালে চার্লস ডাউ বলে একজন, তিনি প্রথমবার কয়েকটা বড় আর গুরুত্বপূর্ণ কোম্পানির স্টক নিয়ে একটা অ্যাভারেজ বা গড় তৈরি করেন। আর এটাই ছিল আজকের দিনের বিখ্যাত ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের একদম প্রথম রূপ। মানে বুঝতেই পারছেন, বাজারকে সহজ করে বোঝার এই চেষ্টাটা কিন্তু আজকের নয়, অনেক পুরনো। এখানে আমেরিকার সবচেয়ে মশহুর 3টে ইন্ডেক্স রয়েছে। দেখুন, ডাউ জোন্স, এটা আমেরিকার সবচেয়ে বড় আর নামকরা 30টা ব্লু চিপ কোম্পানিকে ট্র্যাক করে। অন্যদিকে ন্যাসড্যাক কম্পোজিট, এটা মূলত টেকনোলজি বেসড কোম্পানিগুলোর উপর ফোকাস করে। কিন্তু এদের মধ্যে S&P 500কে কিন্তু অনেকেই পুরো আমেরিকান অর্থনীতির সবচেয়ে ভালো আয়না বলে মনে করেন, কারণ এটা আমেরিকার 500টা সবচেয়ে বড় কোম্পানিকে নিয়ে তৈরি। আচ্ছা, ইন্ডেক্স জিনিসটা কি তা তো বোঝা গেল, কিন্তু আসল কথা হলো একজন ইনভেস্টরের এটা ঠিক কী কাজে লাগে। চলুন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারটা এবার দেখে নেওয়া যাক। দেখুন, ইন্ডেক্সের প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো এটা একটা বেঞ্চমার্ক বা মাপকাঠি হিসেবে কাজ করে। মানে একজন ইনভেস্টর তার নিজের ইনভেস্টমেন্টের পারফরমেন্সকে পুরো বাজারের পারফরমেন্সের সাথে তুলনা করতে পারেন। ব্যাপারটা অনেকটা পরীক্ষার রেজাল্টের মতো। শুধু নিজের নম্বরটা জানলেই তো হবে না, ক্লাসের গড় নম্বর কত সেটাও জানা দরকার, তাই না? এই তো উদাহরণটা দেখুন। ধরা যাক কোনো একটা পোর্টফোলিও 1 বছরে 12% রিটার্ন দিয়েছে। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কিন্তু যদি দেখা যায় যে ওই একই সময়ে S&P 500 ইন্ডেক্স 15% রিটার্ন দিয়েছে, তখন কিন্তু ছবিটা পুরো পাল্টে যায়। তখন বোঝা যায় যে ওই পোর্টফোলিওর পারফরমেন্স আসলে বাজারের গড় পারফরমেন্সের থেকে কম ছিল। এই তুলনাটাই আসল ছবিটা সামনে নিয়ে আসে। শুধু পারফরমেন্স মাপা না, ইন্ডেক্সের আরও একটা দারুণ শক্তিশালী ব্যবহার আছে। আচ্ছা, কেমন হয় যদি পুরো বাজারে একবার ইনভেস্ট করার সুযোগ পাওয়া যায়? কিন্তু সেটা কিভাবে সম্ভব? চলুন দেখা যাক। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। কেউ চাইলেই কিন্তু সরাসরি গিয়ে S&P 500 ইন্ডেক্সটা কিনতে পারে না। কেন? কারণ এটা তো কোনো শেয়ারই না। এটা তো আসলে শুধু একটা সংখ্যা, একটা লিস্ট। তাহলে উপায়টা কি? আর তার সমাধান হল ইন্ডেক্স ফান্ড আর ETF। ETF মানে হল এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এগুলো এমন ধরনের ফান্ড যা সাধারণ শেয়ারের মতোই স্টক মার্কেটে কেনাবেচা করা যায়। আর এই ফান্ডগুলো তৈরি করা হয় একটা নির্দিষ্ট ইন্ডেক্সকে হুবহু নকল করার জন্য। প্রসেসটা কিন্তু খুবই সহজ। ধরুন একটা ফান্ড ম্যানেজার S&P 500-এর লিস্টে থাকা 500টা কোম্পানির শেয়ারই কিনে নিলেন, কিনে একটা ফান্ড তৈরি করলেন।
এখন একজন ইনভেস্টর যখন ওই ফান্ডের একটা মাত্র ইউনিট কেনেন তখন তিনি আসলে ওই 500টা কোম্পানিতেই একসাথে অল্প অল্প করে বিনিয়োগ করে ফেলেন। মানে খুব কম খরচে পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আনার এটা একটা অসাধারণ উপায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। তো মূল কথাটা হলো, ইন্ডেক্স বাজারের একটা স্ন্যাপশট দেয়। এটা একটা বেঞ্চমার্ক যা দিয়ে কোনো পোর্টফোলিওর পারফরম্যান্স মাপা যায়। আর সবচেয়ে বড় কথা, ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ এর মাধ্যমে খুব কম খরচে পুরো বাজারে অংশ নেওয়া যায়। বাজারকে বোঝা এবং তাতে অংশগ্রহণ করার জন্য এটা একটা দারুণ শক্তিশালী টুল। আর শেষে একটা প্রশ্ন, আচ্ছা, অনেক খেটে বাজারের সেরা স্টক কোনটা হবে সেটা খুঁজে বের করার চেষ্টার চেয়ে শুধু একটা ইন্ডেক্স ফান্ড কিনে পুরো বাজারের গড় রিটার্ন পাওয়াটা কি আরও বেশি স্মার্ট একটা স্ট্র্যাটেজি নয়? এটাই কিন্তু প্যাসিভ ইনভেস্টিংয়ের মূল কথা। ব্যাপারটা একবার ভেবে দেখার মতো, তাই না? সব মিলিয়ে আমার আসল লক্ষ্য হলো আপনাদের প্রত্যেককে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সবাই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, নিজের আর্থিক আত্মবিশ্বাস তৈরির পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া যায়? উত্তরটা খুব সহজ, আজ, এই মুহূর্ত থেকেই। শেখা শুরু করাটাই হলো প্রথম ধাপ। আর এই পুরো যাত্রায় আমি আপনার সঙ্গে আছি। চলুন স্মার্ট ইনভেস্টিংয়ের পথে একসঙ্গে এগিয়ে যাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আসুন আমরা শুধু শিখব না, একসঙ্গে গ্রো করব।